আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে অল্প একটু সময় মার্কেট সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে আমাদের মূল আলোচনায় যাব। ভিডিওটি বড় করব না, আমরা প্রত্যেক দিন বিস্তারিত আলোচনা করি, অনেকেই বোরিং ফিল হন, তাই সময় ক্ষেপণ না করে আমরা মূল বিষয়গুলোকে ফোকাস দিয়ে আমরা ভিডিওটি শেষ করব। চলুন আমরা সেই বিষয়টি দেখি। আমি মার্কেট নিয়ে প্যানিক না, তার কিছু রিজন আছে। আপনারা সবাই জানেন মার্কেট যে সময় নিকটতম কোনো রেজিস্ট্যান্স জোন হায়ার হাইকে ব্রেকআউট করে চলে যায়, পুনরায় কিন্তু সে সেই জায়গায়কে রিটেস্ট করার জন্য ফিরে আসে। আবার যখন কোনো হরিজন্টাল রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে বেরিয়ে যায়, পুনরায় সে আবার সেই হরিজন্টাল রেজিস্ট্যান্সকে ফেস করার জন্য ফিরে আসে। যখন কোনো সাপোর্টকে ভেঙে বেরিয়ে যায়, নিচে নেমে যায়, তখন পুনরায় আবার উঠে সেই সাপোর্টের কাছে এসে ধাক্কা খেয়ে আবার নিচে এসে পুনরায় ব্রেকআউট দিয়ে সে আবার সামনের দিকে যায়। এ ধরনের ঘটনাই মার্কেটে ঘটে থাকে। আমরা রিসেন্টলি যদি দেখি, আমাদের মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড ছিল। বেশ কিছুদিন যাবৎ আমাদের একটি হরিজেন্টাল যে রেজিস্ট্যান্স জোন, এটি ছিল আমাদের মার্কেটে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন। রিসেন্টলি আমরা যদি মার্কেটে দেখি, তাহলে আমাদের মার্কেট নির্বাচনের পরের দিন আমাদের মার্কেট চমৎকার একটি পরিবর্তন দিয়ে, ভালো ভলিউম দিয়ে সেই জায়গাটিকে ব্রেকআউট করছে, যেটা আমরা বেশ কিছুদিন যাবৎ ব্রেকআউট করতে পারি নাই। গত 2024 সাল থেকে আমরা ব্রেকআউট করতে পারি নাই। আমরা সর্বশেষ এসে আমরা এই ক্যান্ডেলে এই দিনকেই আমরা ব্রেকআউট করেছি 15 ফেব্রুয়ারি। আমরা যখন ব্রেকআউট করে বেরিয়ে গেছি, আমাদের নিকটতম রেজিস্ট্যান্স ছিল এটা, যেটি আমাদের হাই উঠেছিল 3 তারিখ 2025 সালে সেপ্টেম্বর মাসে যে জায়গাটি উঠেছিল, এটি আমাদের ছিল ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। তো মার্কেট সেই জায়গায় বাধা পেয়েছে, বাধা পেয়ে এসে আমাদের যে হরিজন্টাল রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে সেই জায়গায় কিন্তু মার্কেট আবার ফিরে এসেছে। আমরা এখানে যদি একটু বড় করে দেখি, তাহলে আমাদের মার্কেট পরশুদিন কিন্তু সুপার একটি 4 দিন নেগেটিভ ক্যান্ডেল দেওয়ার পরে একটি ডোজি স্টার ক্রিয়েট করেছে। আমরা গতকাল দেখেছি তারপরেই একটি মারুবুজি ক্যান্ডেল চমৎকার একটি প্যাটার্নও করেছিল, মর্নিং স্টার প্যাটার্ন। আমরা আমাদের গতকাল আলোচনায় দেখেছিলাম যে আমাদের মার্কেটের ক্যান্ডেলটি ভালো, তার অবস্থানটি আমাদের কাছে সন্দেহভাজন ছিল, একটি মাইনর রেজিস্ট্যান্সে বাধা পেয়েছিল। তো সেই দিক থেকে আমরা দেখেছিলাম আরও হিস্টোগ্রামের বার আমাদের ক্লিয়ার সিগন্যাল দেয় নেই। এত বড় একটি মারুবুজি ক্যান্ডেল 85 পয়েন্ট ক্রিয়েট করার পরও মার্কেট কিন্তু আমাদের সেই হিস্টোগ্রামের বার সবুজ গাঢ় হয় নাই। সেদিকে আমরা আজ করেছিলাম যে এখানে কিছু ঘটনা ঘটতে পারে, মার্কেট এখন স্টেবল হয় নাই এবং স্ট্রংলি একটি বুলি সিগন্যাল দেয়নি। আমাদের মার্কেট কারেকশন দিচ্ছে। এখন কারেকশন, এই যে হরিজন্টাল রেজিস্ট্যান্স ফিরে আসার কথা ছিল, সে অলরেডি সেটাই করেছে, এসে সে কি প্যাটার্ন করেছে। এখন এই জায়গা থেকেই সে ঘোরাঘুরি করবে নাকি এখান থেকে সে আবার বেরিয়ে যাবে, এটা এখন দেখার বিষয়। তবে মার্কেট এখান থেকে যে বড় আকারের পতন হবে তা কিন্তু নয়। তাই মার্কেট নিয়ে আমি প্যানিক না, আপনারাও প্যানিক হবেন না। মার্কেট এখনও ভালো অবস্থানে আছে, নিচে না আসা পর্যন্ত আমরা কোনো মতেই প্যানিক হব না। মার্কেট এই সরকারের আমূল একটি পরিবর্তন আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই প্যানিক না হয়ে কৌশলে ট্রেড করুন। প্রফিট টেকিং হবে, সামনে যাবে, হাই করবে, আবার লো হবে, এ ধরনের করতে করতে মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলো আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটে 118টি শেয়ার পজিটিভ হয়েছে, 213টি শেয়ার নেগেটিভ। 55টি শেয়ারে কোনো পরিবর্তন না হয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি 10 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5542 অবস্থান করছে। লেনদেন দেখতে পাচ্ছি 824 কোটি। আজকে আবার কিন্তু লেনদেন বৃদ্ধি পেয়েছে। গতদিন ছিল 718 কোটি, সেখান থেকে আজকে 106 কোটি প্লাস হয়েছে। তো ভলিউমের এই জায়গাটি কিন্তু একটু ব্যতিক্রমী হচ্ছে। ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী প্রায় যদি বাড়ে, ভলিউম যদি বাড়ে, তাহলে পরের দিন পজিটিভ হওয়ার পসিবিলিটি থাকে। আমরা পরশু দিন দেখেছিলাম আমাদের এখানে খুবই কম, প্রায় 2 পয়েন্ট বৃদ্ধি করে মার্কেট কিন্তু পরের দিন সেই থিওরি ফলো করেছে। কিন্তু গতকাল যেটি হয়েছিল, আমাদের আজকে এই থিওরি অনুযায়ী আজকে পজিটিভ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেটি হলো না। মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের যে সময় থাকে, ট্রেন্ড ওয়াইজ যে সময় যেতে থাকে, অনেকগুলো টুলস
একইভাবে কাজ করে না। এই জন্য আমরা একটি টুলসের উপরে নির্ভর করেই এই মার্কেট অ্যানালাইজ করতে পারি। তো যাই হোক, আমরা আজকেও দেখতে পেয়েছি যে গত দিনের তুলনায় আজকে মার্কেটে পজিটিভ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আজকে আবার 10 পয়েন্ট মাইনাস হয়ে একটি নেগেটিভিটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। টপ গেইন 5 গেইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্সিয়াল, ফার্মা, ফুড, এই 5টি উঠে এসেছে। এবং টপ 5 ভ্যালুর ভিতরে ব্যাংক, ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড। আমাদের ব্যাংক সেক্টরটি কিন্তু পরিবর্তন হওয়ার একটি সিমটম দেখিয়েছে। প্রত্যেকটি সেক্টরেই মার্কেটের সাথে সাথেই তারাও এক ধরনের সিমটম দেখাচ্ছে। প্রত্যেক কারেকশন শেষ হয়ে গেছে, বাট এখানে একটু স্লো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এটি রমজান মাসে আমরা দেখি প্রত্যেক রমজান মাসে মার্কেট স্লো থাকে। তবে এই মাস শেষ হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা আগামী মাসে ভালো একটি মার্কেট দেখতে পাবো। আশা করতেছি মার্চ মাসে আমাদের রমজান শেষ হয়ে যাবে, আমরা সে সময় একটি ভালো একটি বুলরান দেখতে পারবো। আগামী মাসের 15 তারিখের পরে হয়তো মার্কেটে একটি চমৎকার পরিবর্তন আসবে। তো এই কয়দিন হয়তো বা মার্কেট এখানে সাইডওয়েজ থাকতে পারে, আর এর মধ্যে যদি এই হাই ব্রেকআউট করে বেরিয়ে যায় তাহলে মার্কেট তো যাত্রা শুরুই করলো। এখন এই জায়গাগুলো আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করে ট্রেড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা আমাদের মূল আলোচনার যেটি প্রাইজ অ্যাকশন চার্টের ওপরে আমরা দেখি আজকে চার্ট এবং অন্য টুলস কী বলছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মূল্যবান আলোচনা এবং ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আমরা দিনের শেষে আজকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করতে দেখছি সেটি একটি শুটিং স্টার বলতে পারি, আবার ইনভার্টেড হ্যামারও বলতে পারি। তার উপরে শ্যাডো, নিচেই বডি। আমরা এটিকে যদি শুটিং স্টার বলি ভুল হবে না, ইনভার্টেড হ্যামার যদি বলি সেটাও আমাদের ভুল হবে না। তবে ওভারঅলে যদি আমরা চিন্তা করি, ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল এবং কনফিউশন ক্যান্ডেল। এখানে এ ধরনের ক্যান্ডেলে বেয়ারিনেসটাই বেশি দেখতে পাচ্ছি। এখানে সেলাররা স্ট্রং, ওপরে যেত শ্যাডো, ওপর থেকে সেলারের প্রেশার ক্রিয়েট করে নিচে বডি করেছে। সুতরাং এখানে আমরা নিঃশর্তে বলতে পারি যে এখানে আজকের মার্কেটে সেলার স্ট্রং ভূমিকায় ছিল। গতকাল আমরা দেখেছিলাম বায়ার যারা তারা স্ট্রং ভূমিকায় ছিল। অর্থাৎ মার্কেট কিন্তু এরকম দুটানের মধ্যে আছে, একদিন স্ট্রং হচ্ছে বায়াররা আর একদিন স্ট্রং হচ্ছে সেলাররা। তাই এখন এই অবস্থান থেকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। নিরাশ হওয়া যাবে না, আবার বেশি উৎসাহিত হয়ে কোনো কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট হাই নাই করছে। এবং এই রেজিস্ট্যান্স যেটি আমাদের ছিল, যেটি ভেঙে বেরিয়ে গেছে এবং সেটি এখন আমাদের সাপোর্ট, এই সাপোর্টের উপরে যতক্ষণ আছে ততক্ষণ মার্কেটের আমরা একটি সাইডওয়েজ মার্কেট বলবো। এই অবস্থানটিকে যতক্ষণে আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটিকে একটা সাইডওয়েজ মার্কেট হিসাবে আখ্যায়িত করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন, সেলাররা স্ট্রং ভূমিকায় আছে। এখনও পর্যন্ত আমরা বলবো না যে মার্কেট এখান থেকে আবার বড় আকার পতন হবে, হয়তো আবার আগামীকাল এখান থেকে আবার বায়ারের স্ট্রং ভূমিকায় আসতে পারে। আমরা সে ধরনের পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি, তাই কনফিউশন ক্যান্ডেলটি। অবস্থান যদি বলি, অবস্থানটাও আমাদের কাছে আজকে ভালো না। আমরা গতকালকে যে মাইনর রেজিস্ট্যান্সটির কথাটা বলেছিলাম আপনাদের অবশ্যই মনে আছে যারা ভিডিওটি দেখেছেন। এইটি আমাদের একটি রেজিস্ট্যান্স, মাইনর একটি রেজিস্ট্যান্স ছিল যেটি মার্কেটে ভেঙে উঠতে পারে নাই। এই জায়গাটি আমাদের একটি মাইনর রেজিস্ট্যান্স ছিল। বলেছিলাম যে এই জায়গাটি কোথায় ছিল, আমাদের এই জায়গাটি। সেই ক্যান্ডেলের ডেটটা আমরা বলেছিলাম 14 সেপ্টেম্বর, তারপর 10 সেপ্টেম্বর। এই জোনটা, এই এলাকাটি কয়েকবার ওঠার চেষ্টা করেছিল, সেপ্টেম্বর মাসে উঠতে পারে নাই। তো সেটাই আমাদের এখন রেজিস্ট্যান্স। তো সেই জায়গায় যেহেতু ছিল, সেজন্য আমি বলেছিলাম যে মার্কেটের এই অবস্থান থেকে আমাদের কনফিউশন আছে। এবং অন টাইম ফ্রেম আমরা দেখেছিলাম একটি বিয়ারিশ ক্যান্ডেল। সেদিক থেকে বিয়ারিশ বলতে অর্থাৎ ইনভার্টেড বুলিশ ছিল, কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ছিল। তো সেদিক থেকে আমাদের একটু সন্দেহ ছিল। তো সেই জায়গায় আমাদের মার্কেট থেমে গেছে, আবারও আজকে সেখানেই তার নিচেই বডি করে ক্রিয়েট করছে। তো এই অবস্থানটিকে আমরা কোনো মতে পজিটিভ বলতে পারছি না। নেক্সট আমরা দেখব সাপোর্ট যদি দেখি তাহলে সাপোর্ট আজকের গতকালকের সেই সাপোর্টটাকে নেব না, আজকে আমরা একটা নতুন সাপোর্ট দেখব। আমরা সাপোর্ট দেখব যে আমাদের গত 22 ফেব্রুয়ারি যে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল সেই ক্যান্ডেলের লো এবং আমাদের গত ক্যান্ডেলের ওপেন, এইটাকে আমরা একটা জোন করব। এই জোনের মধ্যে থেকে এটাকে আমরা একটা বক্স করে এই জায়গাটিকে আমরা এখন আমাদের সাপোর্ট হিসাবে থাকবে। আমাদের যে সাইডওয়েজটাকে আমি উঠিয়ে দিই, তো এটা আমাদের এখন সাপোর্ট থাকবে। সেই সাপোর্টটা থাকবে, পয়েন্টটা থাকবে 5467 থেকে 5442। এই জোনটি আমাদের এখন সাপোর্ট হিসাবে থাকবে। তারপর মার্কেট আবার যদি সামনে যায় তাহলে আমাদের মার্কেটের সাপোর্ট আরও সামনে যে ক্রিয়েট করবে। এবং রেজিস্ট্যান্স যদি বলি তাহলে রেজিস্ট্যান্স আমাদের ওটাই থাকছে যে 5600 থেকে 5654। এটা আমাদের এখন
আমাদের রেজিস্ট্যান্স যেটা ছিল সেটাই আমাদের থাকবে। এর উপর উঠলে আমরা হায়ার হাই করবে মার্কেট, সেটা আমরা আশা করব। এই জোনটা আমাদের এখন রেজিস্ট্যান্স হিসাবে থাকবে, যেটা এর আগেও দিয়েছি আমি। এই জোনটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে থাকবে, অর্থাৎ 5600 থেকে 5654। নেক্সট ভলিউমটা যদি বলি, তাহলে ভলিউম আমাদের আজকে ভলিউম বৃদ্ধি পেয়েছে, কিন্তু মার্কেটের প্রাইস কমে গেছে। সেক্ষেত্রে ভলিউম ম্যাট্রিক্সের অনুযায়ী ভলিউমটি নেগেটিভ। তবে ভলিউম বৃদ্ধি পেয়েছে সেটি সেলারদের কারণে। ভলিউমের স্ট্যান্ডার্ড ভালো আছে, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী নেগেটিভ হলেও ভলিউমের যে গড় সেটা ভালো আছে। নেক্সট আমরা দেখবি এমএসিডি এবং হিস্টোগ্রামে। এমএসিডি হিস্টোগ্রামের যে জায়গাটি আমরা নেগেটিভ দেখেছিলাম, এখানে সেলার স্ট্রং, বারগুলো সবুজ বার ক্রিয়েট করতে পারছে না। কতদিন বড় একটি ক্যান্ডেল করার পরও, ভালো একটি পয়েন্ট ক্রিয়েট করার পরও আমাদের এই বারটি সবুজ হয়নি। তো সবুজ হওয়ার জন্য আমরা এখন আশাবাদী, যেহেতু আমাদের জিরো লাইনের নিচে মার্কেট আসে নাই, জিরো লাইনের ওপর থেকে মার্কেট ঘুরে যেতে পারে যে কোনো সময়। মার্কেট কিন্তু স্ট্রংলি একটি আপ ট্রেন্ডে আছে, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। এই টুলসটি আমাদের বলছে নেগেটিভ, সেলারে স্ট্রং, কিন্তু জিরো লাইনের ওপর থেকে কিন্তু আবার সবুজ বার ক্রিয়েট করার ইতিহাস এর আগে আমরা কয়েকবার হতে দেখেছি, যেহেতু মার্কেটে জিরো লাইনের নিচে আসতেছে না। তাই এখনও পর্যন্ত এই টুলসটি নেগেটিভ সিগন্যাল দিলেও আমরা আশাবাদী। সেদিক থেকে নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, যে কোনো সময় হয়তো বা এটি পরিবর্তন হতে পারে। তবে এই ক্রস ওভারটা যদি হয়ে যায় এবং জিরো লাইনের নিচে যদি একটি লাল বার ক্রিয়েট করে, তাহলে মার্কেটে বড় একটি পতন হওয়ার পসিবিলিটি আছে, তাই আমরা সতর্ক থাকব। আরএসআইয়ের যে জায়গাটি, আরএসআইও স্ট্রংলি আছে। আমি গতকালকে বলেছিলাম যে একটি হেড অ্যান্ড শোল্ডার বা ডব্লিউ প্যাটার্ন করছে। আরএসআই স্ট্রংলি একটি আপ ট্রেন্ডে আছে, 70-র উপরে আজকেও দেখতে পাচ্ছি। তাই আরএসআই এখন স্ট্রং ওভারবটে আছে, সেন্সিটিভ জায়গা আছে। আরএসআই এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম, বড় আকার পতনের কোনো সিগন্যাল আরএসআই দিচ্ছে না। সেদিক থেকে মার্কেট ভালো অবস্থানে আছে আরএসআইয়ের দিক থেকে। আরএসআই 70-র উপরে, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। আমি বারবার বলছি, আরএসআইও বলছে যে মার্কেট এখন স্ট্রং, তবে ওভারবট 71.31 মানে কি ওভারবট, সেল জোন। এখানে কিছু প্রফিট টেকিং হচ্ছে, আবার মার্কেট এখানেও সাইডওয়েজ হয়ে এই 70 থেকে 60-70-এর মাঝখান দিয়ে মার্কেট ঘোরাঘুরি করতে পারে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। সর্বশেষে বলবো, সামারিস্টে বলবো, নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট কিন্তু ভালো একটা অবস্থানে আছে। মার্কেট কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে আবার তাকে সেইখানে ফিরে আসার কথা ছিল, ঠিক সেই জন্য সে ফিরে এসেছে। সেটিকে সাপোর্ট নিচ্ছে, সেই হরিজন্টাল রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে একটি সুন্দর প্যাটার্ন ক্রিয়েট করেছে, একটি ডোজি করে একটি ডোজি মর্নিং স্টার ক্রিয়েট করেছে। এই প্যাটার্নটি কিন্তু খুবই ভালো প্যাটার্ন। এই প্যাটার্নের পরে ছোটো একটি কারেকশন হচ্ছে, একটি প্রফিটিংয়ে হয়েছে, তবে এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো আমাদের এই যে সাপোর্ট, এই সাপোর্ট জোনটা আমরা দেখব এখনও এই সাপোর্ট জোনের নিচে, অর্থাৎ হরিজন্টাল যে সাপোর্ট আছে এটা, এবং আমাদের যে মর্নিং স্টারের যে লেভেলটি, এই লেভেলের নিচে না আসা পর্যন্ত আমরা বলবো যে মার্কেট এখনও ভালো অবস্থানে আছে। তাই ধৈর্য ধরুন, যে কোনো সময় মার্কেট আবার পরিবর্তন হতে পারে, হয়তো আগামীকাল হয়ে যেতে পারে। যেহেতু রোজার মাস, একদিন বাড়ছে একদিন কমছে, দোটানার ভিতর মার্কেট আসছে। তো যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্স জোনটা ভেঙে বেরোচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে মার্কেট এখানে সাইডওয়েজ করে থাকার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা 1 আওয়ার টাইম ফ্রেম এবং কয়েকটি সেক্টর দিকে ভিডিওটি শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা গতকাল দেখেছিলাম, আমাদের যে 4টি ঘন্টা ছিল ভালো করেছিল। আজকে আমরা যে 4টি ঘন্টা দেখতে পাচ্ছি, 4টি ঘন্টার মধ্যে প্রথম ঘন্টাটা ভালো ছিল, পরপর 3টি ঘন্টা নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, ফুললি নেগেটিভ। একটি কথা এখানে আছে, এ ধরনের বড় পতনের পরে কিন্তু মার্কেট আবার পরের দিন পজিটিভ হয়। আজকের ক্যান্ডেলটি 1 আওয়ার টাইম ফ্রেমে সেলারদের কন্ট্রোলে, পরপর 3টি ক্যান্ডেলই সেলারদের কন্ট্রোলে ছিল। যেহেতু আমাদের নিচে সাপোর্ট জোন আছে, তাই নিরাশ হব না, যে কোনো সময় মার্কেটে এই এলাকা থেকে মার্কেট আবার ঘুরে যেতেও পারে। ব্যাংক সেক্টর দেখব। ব্যাংক সেক্টরটি যেহেতু আমাদের ভালো একটি মুভমেন্টে কারেকশন শেষ করেছে, আমরা ব্যাংক সেক্টরটার কী অবস্থা দেখে ভিডিওটি শেষ করব। ব্যাংক সেক্টরের জন্য মার্কেট পরিবর্তন হয়, এখানে বেশ কিছু মোবার আছে, যার কারণে আমরা মার্কেটে ভালো একটি পরিবর্তন দেখতে পারি। তো দেখতে পাচ্ছি আজকে একটি স্পিনিং টপ করেছে, কতদিন সে ভালো একটি মুভমেন্ট দিয়েছিল, আজকে একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে। তবে নেগেটিভ ক্যান্ডেল দিলেও তার কারেকশন শেষ, কারেকশনের উপরেই সে অবস্থান করছে, এখনও পর্যন্ত সে নেগেটিভ হয়নি। আমরা যেটি দেখেছিলাম তার কারেকশন জোন ছিল এটি, সেই কারেকশন জোনের উপরে যেহেতু আসে, এটার নিচে না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। তবে মার্কেট আবারও আগামীকালকেও পজিটিভ হতে পারে, যেহেতু একদিন পজিটিভ একদিন নেগেটিভ করে দোটানার ভিতরে আসে। তাই যতক্ষণ পর্যন্ত এই 17.6 রেজিস্ট্যান্স জোন ভেঙে বেরোয় না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জোনটাকে বলবো সাইডওয়েজ জোন। তো মার্কেট এই ব্যাংক সেক্টরটি এখনও স্ট্রংলি আছে, আপ ট্রেন্ডে আছে,
তাই ভয় পাওয়ার কিছু নেই। মার্কেটে ব্যাংক যতক্ষণ পর্যন্ত স্ট্রং ভূমিকা আছে ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট বড় আকার পতনের কোনো সম্ভাবনা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। সর্বশেষে বলবো, টেকনিকে ট্রেড করুন, আবেগে নাই। মার্কেট দোটানের ভিতরে একদিন পজিটিভ একদিন নেগেটিভ, এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হলো মার্কেট কিন্তু আমাদের যে হরিজন্টাল রেজিস্ট্যান্স জোনটা ছিল ভেঙে বেরিয়ে গেছে, বেরিয়ে যে বড় আকার একটি রেজিস্ট্যান্স জোনে বাধা পেয়ে আবার পুনরায় এসে সেখানে রিটেস্ট করতে এসে সুন্দর একটি প্যাটার্ন করে বেরিয়ে গেছে। সুতরাং মার্কেট আর নিচে আসার পসিবিলিটি খুবই কম। রমজান মাস, তাই একটু স্লো যাবে, নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করুন। ইনশাল্লাহ নেক্সট মান্থে আমরা খুব ভালো একটি মার্কেট দেখতে পাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।